ব্রাজিলের একটি বিমানে ৮১ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। ব্রাজিলের ক্লাব শেপেকুয়েন্সের ফুটবলাররা ছিলেন বিমানটিতে। আরোহীদের কেউ বেঁচে আছেন কিনা তা এখনও জানা যায়নি। বুধবার কলম্বিয়ার মেডেলিনে তাদের কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাশনালের সঙ্গে খেলার কথা ছিল। বলিভিয়া থেকে মেডেলিনস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, আবারও দেশের খবর। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৫ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে নেওয়া হয়। গত ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করে বিচারিক কার্যক্রমের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। গত ৩রা অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। পরদিন খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গত ২ দিন ধরে নিখোঁজ জুয়েল চন্দ্র দাস নামে এক ঠিকাদার। পরিবারের অভিযোগ, গত রোববার সাভারের বড়দিশি এলাকায় নিজ কর্মস্থলে যান জুয়েল। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নদীতে পড়ে যেতে দেখেছেন তারা। তবে জুয়েল কিনা তা নিশ্চিত নয়। এদিকে নিখোঁজের ঘটনা প্রশাসনকে জানানোর পরও কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ পরিবারের। দেখুন জুনায়েদ আল হাবিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান হয়ে বুড়িগঙ্গা নদী পার হলেই সাভারের বড়দেশি এলাকা। কয়েক বছর আগে প্রায় ১৭০০ একর জমি নিয়ে এখানে তৈরি করা হয় সিলিকন সিটি নামে একটি আবাসন প্রকল্প। কিছুদিন আগে এর পাশেই স্থানীয় কিছু প্রভাবশালী তৈরি করেন ওয়েস্ট লেক নামে আরেকটি আবাসন প্রকল্প। এরপরই জমি দখল নিয়ে দুপক্ষের শুরু হয় বিরোধ। নিখোঁজ জুয়েল গত কয়েক বছর ধরেই সিলিকন সিটিতে ইট সরবরাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো কাজের প্রয়োজনে গত রোববারও এখানে আসেন তিনি। এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। প্রশাসনের পক্ষ থেকেও পরিবার পাচ্ছে না কোনো সহযোগিতা। তারপর যখন সে প্রাণটার জন্য লাভ দিছে, তখন ওই আরেক পক্ষের লোকের আইসা তাকে উপর ইট পাটকেল ছুটছে, গুলিও করা হয়েছে। তা সে নাকি আর উঠতে পারে না। থানায় গেছিলাম, যাওয়ার পরে থানায় নেই কেস নেই। থানায় বলছি, তারপরে ঠিক আছে নাম্বার রাখলো, আমরা দেখুননি। প্রত্যক্ষদর্শী ও সিলিকন সিটি কর্তৃপক্ষ জানায়, রোববার হঠাৎ করেই তাদের উপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। একজনকে নদীতে পড়ে যেতে দেখলেও তিনি জুয়েল কিনা তা কেউ বলতে পারে না। দুই পক্ষে মারামারিতে এখন ওই নদীতে একটা লোক ঝাঁপ দিছে আর কি, যে ওই লোকটা ডুবলো, ভাসলো না, খালি ওইটাই আমরা খেয়াল করছি। 1 থেকে 200 লোক হবে, 20টা ট্রলারে করে এসে উল্টা পাল্টা গুলি, এর মধ্যে আমাদের 6 জনের গায়ে গুলি লাগছে। অভিযোগ এড়িয়ে প্রতিপক্ষ বলছে ভিন্ন কথা। যদি কোনো কিছু এরকম হয়ে থাকে, আইনের ঊর্ধ্বে তো কেউই না আমরা, তাই না? সেটা তদন্তের সাপেক্ষে দেখা যাবে। এদিকে সোমবার বিকেল থেকে নিখোঁজ জুয়েলের লাশ উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে খোঁজাখুঁজি শুরু করেছে ফায়ার সার্ভিস। আমাদেরকে সংবাদ দেয় আজকে বিকাল 4টা বাজে। তারপরে আমরা এই জায়গায় এসে পৌঁছায়, আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাভার থানা কর্তৃপক্ষ। মামলা তদন্ত চলতেছে, বক্তব্য কি এখন পরে মামলা তদন্তের পরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ।